আজি মই এইচএছ আগত যিবিলাক পৰীক্ষা হৈ গৈছে সেইবিলাক গ্ৰামাৰ সেকশন মই আজি সলভ কৰিবলৈ যত্ন কৰিম। এইচএছ ফাইনেল ইয়াৰে কাৰেক্ট টেন্স আহিছিল 2000ত সেইবিলাক আজি মই সলভ কৰিবলৈ যত্ন কৰিম। এতিয়া ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। কাৰেক্ট টেন্স আহিছিল 2000ত। আই সি হিম এ উইক এগো। আমালোকে জানো যে কোনো এটা বাক্যত যদি এগো থাকে সেইটো এটা পাষ্ট টেন্সৰ এটা ইংগিত দিয়া বুজায়। তে পাষ্ট টেন্সত ব্যৱহাৰ কৰিব লাগিব যদি কোনো বাক্যত এগো পোৱা যায়। তে পাষ্ট টেন্সৰ ষ্ট্ৰাকচাৰটো কি? সাবজেক্ট লাগিব। তে ভার্ব যেটো আছে ভার্বৰ কি লাগিব? সেকেন্ড ফর্ম লাগিব। সিৰ সেকেন্ড ফর্ম কি? সেকেন্ড ফর্ম লাগিব। স আই স হিম এ উইক এগো। তে মানে কোনো বাক্যত যদি এগো পোৱা যায় সেইটো কি হ'ব? পাষ্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ কৰিব লাগিব। পাষ্ট ইনডিফিনিট টেন্সৰ ষ্ট্ৰাকচাৰ হৈছে সাবজেক্ট, তারপরে ভার্বৰ সেকেন্ড ফর্ম, সির সেকেন্ড ফর্ম স। দ্য বয় স্লিপ ডোন্ট ডিস্টার্ব হিম। ইয়াতে কি কৈছে? ডোন্ট ডিস্টার্ব হিম। মানে কোনো এটা বাক্যত যদি এটা ইম্পাৰেটিভ সেন্টেন্সত থাকে তাহলে আন এটা প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত কৰিব লাগিব। ইম্পাৰেটিভ সেন্টেন্স মানে কি? আবার ইম্পারেটিভ সেন্টেন্স মানে অর্ডার দিয়া বুঝায়, এডভাইস, রিকুয়েস্ট। তে ইয়াতে কি কৰিছে? ডোন্ট ডিস্টার্ব হিম, তেওঁক ডিস্টার্ব নকৰিবে, এটা এটা অর্ডার কৰিছে। এইখিনি হইতেছে কি? এইখিনি অংশ হইতেছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আন এটা কি হ'ব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত ব্যৱহাৰ কৰিব লাগিব। মানে এই কামটো নিষেধ কৰিছে যে ডিস্টার্ব আমনি নকৰিব তেওঁক। হয়তো কিবা এটা কৰি আছে, ওই কামটো চলি আছে, সেইকাৰণে কামটো চলি থকা বুজালে কি হ'ব? প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত ব্যৱহাৰ কৰিব লাগিব। আৰু মিনিং যদি বুজিবলৈ ইমান অসুবিধা হয় তেনে যদি কোনো বাক্যত ডন্ট থাকে, তেওঁ অলপ কথাটো মনত ৰাখিবলৈ গ'লে কোনো বাক্যত ডন্ট থাকিলে সেই টেন্সটো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত ব্যৱহাৰ কৰিব লাগিব। যে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ষ্ট্ৰাকচাৰ সাবজেক্ট লাগিব, সাবজেক্ট দ্য বয়, তারপরে এমিসারর যে কোনো এটা লাগিব। তে দ্য বয় সিঙ্গুলার, এটার হাতে ইজ হ'ব আর ভার্বৰ লগত কি কৰিব লাগিব? আইএনজি ব্যৱহাৰ কৰিব লাগিব। ইজ লিভিং, ডোন্ট ডিস্টার্ব হিম। নাম্বার সি, হিজ ফাদার ডাই বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। কোনো বাক্য যদি বিফোর অথবা আফটার দিয়ে আরম্ভ হয়, এটা অংশ যদি পাষ্ট ইনডিফিনিট টেন্সত হয় আনটো প্রেজেন্ট কি পাষ্ট পারফেক্ট কৰিব লাগিব। তো এটা বিফোর আমি আকৌ কৈ আছোঁ, বিফোর আফটার যুক্ত সেন্টেন্স এটা যদি পাষ্ট ইনডিফিনিট টেন্সত থাকে তেনেহ'লে আনটো পাষ্ট পারফেক্ট টেন্সত ব্যৱহাৰ কৰিব লাগে। ইয়াতে বিফোর কি আছে? দ্য ডক্টৰ এৰাইভ, সাবজেক্ট আছে, ভাৰ্বৰ সেকেন্ড ফর্ম আছে, পাষ্ট ইনডিফিনিট টেন্সত আছে, গতিকে এইখিনি অংশ কি হ'ব? পাষ্ট পারফেক্ট টেন্সত ব্যৱহাৰ কৰিব লাগিব। মানে বিফোৰৰ আগৰ অংশখিনি পাষ্ট পারফেক্ট ব্যৱহাৰ কৰিব লাগে আৰু বিফোৰৰ পিছৰ অংশখিনি পাষ্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ কৰিব লাগে। পাষ্ট পারফেক্ট টেন্সৰ ষ্ট্ৰাকচাৰ হইতেছে হি সাবজেক্ট লাগিব, হিজ ফাদার সাবজেক্ট, তারপরে লাগিব হ্যাড, ভার্বৰ থার্ড ফর্ম, ডাইৰ থার্ড ফর্ম ডাইড, তারপরে যেনেকুৱা আছে। নাম্বার ডি, আই ওয়ার্ক অন দিস প্রজেক্ট ফর দ্য লাস্ট 2 years। তে হুমায়ুর আগত ফর দ্য লাস্ট 2 years, 2 years এটা হুমায়ুর আগত যদি সিন্স অথবা ফর থাকে তেনেহ'লে সেই সেন্টেন্সটো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত ব্যৱহাৰ কৰিব লাগে। তে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ গঠনটো কি? সাবজেক্ট লাগিব, তাৰ বাদে হ্যাভ অথবা হেছৰ যিকোনো এটা লাগিব। তে আয়ৰ হাতে কি হ'ব? হ্যাভ হ'ব। বাহিৰৰ পৰা এটা বিন আনিব লাগিব,
তাৰপিছত কি ভাৰ্বৰ লগত আইএনজি ফৰ্ম ব্যৱহাৰ কৰিব লাগিব অৰ আইএনজি ফৰ্ম ৱৰ্কিং তাৰপৰা যেনেকুৱা আছে তেনেকুৱা ব্যৱহাৰ নাম্বাৰ ই কি আছে when we went to him he teach his students তে when আছে when যুক্ত বাক্য যদি এটা পাষ্ট ইনডিফিনিট টেন্সত থাকে তেনেহ'লে আনটো পাষ্ট কণ্টিনিউয়াছ টেন্সত ব্যৱহাৰ কৰিব লাগে ইয়াত কণ্টেন্সটো কৰি দিয়া আছে পাষ্ট ইনডিফিনিট টেন্সত কৰিব দিয়া আছে সাবজেক্ট আছে ভাৰ্বৰ সেকেন্ড ফৰ্ম আছে গতিকে এইখিনি কি হ'ব পাষ্ট কণ্টিনিউয়াছ টেন্সত ব্যৱহাৰ কৰিব লাগিব তে মই এইফালে লিখি আছোঁ ইয়াতে লিখি দিওঁ এনেকুৱাই হ'ব ইয়াতে কি হ'ব হি হ'ব তাৰ বাদে পাষ্ট কণ্টিনিউয়াছ টেন্সৰ গঠন সাবজেক্ট লাগিব তাৰ বাদে ওয়াজ এর একটা হিৰ হাতে ওয়াজ হ'ব যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তারপরে ভার্বৰ লগত কি কৰিব লাগিব আইএনজি ফর্ম ব্যৱহাৰ কৰিব লাগিব টিচিং হ'ব হি টিচিং হি ওয়াজ টিচিং নাম্বার এফ if I be you I would not do that তে if যুক্ত বাক্য কন্ডিশনাল এটা কি এটা কন্ডিশনাল টেন্স হয় এটা তে কন্ডিশনাল আছে তে কন্ডিশনাল সেন্টেন্সটো কেনেকুৱা যদি if যুক্ত বাক্য থাকে আর এইফালত যদি সাবজেক্ট থাকে উড বা শুড থাকে তাহলে এইখিনি পাস্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ কৰিব লাগিব তারপর ব্রেকেটত যদি বি দিয়া থাকে ইফযুক্ত থাকি এনেকুৱা স্ট্রাকচাৰৰ বাক্য যদি ইয়াত ব্রেকেটত বি দিয়া থাকে তাহলে এটা কি কৰিব লাগিব বি ওয়ার কৰিব লাগিব কাৰণ কল্পনা কৰি যেটো অসম্ভৱ কল্পনা কৰা বুজালে এটা কি হয় বিৰ হলনি ওয়ার ব্যৱহাৰ কৰিব লাগিব ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দ্যাট যদি মই তুমি হলোহেঁতেন তাহলে আই উড নট ডু দ্যাট আমি সেইটো নকৰিলেহেঁতেন যেটো অসম্ভৱ কল্পনা কৰা সেন্টেন্সৰ ক্ষেত্ৰত কন্ডিশনাল সেন্টেন্সৰ ক্ষেত্ৰত ইয়াতে কি হ'ব বিৰ হলনি ওয়ার ব্যৱহাৰ কৰিব লাগিব কিন্তু ইয়াত আবার দেখিব লাগিব এই সেন্টেন্সৰ প্যাটার্ন এই ধৰণৰ আছে নে নাই সাবজেক্ট থাকিব লাগিব উড অথবা শুড এই ধৰণে থাকি ভার্ব নাম্বাৰটো যদি 1 থাকে তে ডু দা এটা ভার্ব নাম্বাৰ 1 এনেকুৱা যদি প্যাটার্নৰ হয় তেনে এনেকুৱা প্যাটার্নৰ দি থাকিলে আৰু যদি ব্রেকেটত দিয়া ভার্বটো বি থাকে তেনেহলে ওয়ার ব্যৱহাৰ কৰিব লাগিব যদি এনে আই উড নট হ্যাভ ডান থাকে যদি হ্যাভ আছে ভার্বৰ থার্ড ফর্ম হলে ওটো বেলেগ হ'ব যাই হোক হি কাম হিয়ার এভরি মানডে আমি যদি কোনো বাক্যত এভরি পাওঁ তেনেহলে এটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ কৰিব লাগিব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যৱহাৰ কৰিব লাগিব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ স্ট্রাকচার সাবজেক্ট লাগিব কিন্তু সাবজেক্টটো যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় হি এটা থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ভার্বৰ লগত এস বা ইএস বা আইএস যোগ কৰিব লাগিব তে ইয়াতে কি হ'ব কামস হ'ব খালি এস যোগ হ'ব অকল তার বাদে হিয়ার এভরি মানডে আজি এইখিনিলৈ মোৰ ভিডিঅ'খন সমাপ্ত কৰিছোঁ